প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এখানে আপনার টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই। এসবিআই আজ পর্যন্ত প্রায় 10 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড কিন্তু হ্যান্ডেল করে চলেছে। এসবিআইতে প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ড আছে, যেটা জানেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসবিআই সবচেয়ে জনপ্রিয় মিউচুয়াল ফান্ডের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, এসবিআই গোল্ড ডিরেক্ট প্ল্যান গ্রোথ, এটা কিন্তু এসবিআই সবচেয়ে জনপ্রিয় স্কিম। তো এখানে আপনারা মাসে মাসে মাত্র 1000 টাকা করে দিয়ে মাত্র 3 বছরে কিন্তু 42 লক্ষ টাকার একটা বড় ফান্ড আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটা কোনো গল্প নয়, আপনাদের সামনে সমস্ত প্রমাণ সহযোগে, উদাহরণ সহযোগে কিন্তু বিষয়টা প্রমাণ করে দেব যে আপনারা কিভাবে মাত্র 3 বছরে এখানে 42 লক্ষ টাকার একটা বড় ফান্ড তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবেন, অর্থাৎ সুদের উপরেও কিন্তু সুদ পেয়ে যাবেন, যাতে আপনার টাকা কিন্তু খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এখানে যে টাকাটা আপনারা দেন বা যে টাকাটা বিনিয়োগ করেন, সেই টাকা কিন্তু এসবিআই তরফ থেকে গোল্ড ইটিএফে এসবিআই বিনিয়োগ করে থাকে। আপনারা এই চার্টটা দেখলে বুঝতে পারবেন যে গত 5 বছরে কিভাবে সোনার দাম বেড়েই চলেছে। প্রত্যেক বছরে প্রায় 20,000 22,000 পরিমাণে কিন্তু সোনার দাম ক্রমশ বেড়ে চলেছে। তো আপনারা চাইলে এই স্কিমে কিন্তু টাকা বিনিয়োগ করতে পারেন। তো বন্ধুরা, এই স্কিমে বা এই মিউচুয়াল ফান্ডের কারেন্ট এনএভি প্রাইস যদি ধরি, তো দেখুন 26 টাকা 39 পয়সা এনএভি প্রাইস। সেটাকেই বলা হয় যে মিউচুয়াল ফান্ডের পার ইউনিট প্রাইস কত, সেটাকে এনএভি প্রাইস বলা হয়। তো এটার যদি পাস্ট পারফরমেন্স আপনারা দেখতে চান, তো দেখুন গত এক মাসে কিন্তু এখান থেকে প্রায় 8% বেনিফিট বা 8% কিন্তু প্রফিট এই স্কিম থেকে পেয়ে গেছে গ্রাহকরা। বুঝতেই পারছেন এখানে কি পরিমাণে প্রফিট হচ্ছে। এবং এটা যদি আপনারা গত 6 মাসে দেখেন, তাহলে 6 মাসে কিন্তু 19% প্রফিট দিয়েছে এবং গত এক বছরে কিন্তু 36% প্রফিট দিয়েছে। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে সোনা কিনতে পারেন, কিন্তু সোনার ক্ষেত্রে কিন্তু আপনাকে 20% এক্সট্রা মজুরি দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার মজুরি চার্জ দিতে হবে না। এই স্কিমটি লঞ্চ হয়েছিল 2013 সালের 2 জানুয়ারি। আজ পর্যন্ত প্রায় কোটি কোটি মানুষ কিন্তু এখানে টাকা বিনিয়োগ করে চলেছে এবং এর ফান্ড সাইজ যদি আপনারা দেখেন 2,919 কোটি টাকা এবং এর এক্সপেন্স রেশিও কত, 0.10% কিন্তু এর এক্সপেন্স রেশিও। এবার আমরা দেখে নেব যে আপনারা কিভাবে এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। তো আপনারা যদি লামসাম বা অন টাইম টাকা বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 5,000 টাকা বিনিয়োগ করতে হবে এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ যত খুশি টাকা চাইলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এবং এসআইপি অর্থাৎ মাসে মাসে যদি আপনারা টাকা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 500 টাকা করে টাকা মাসে মাসে দিয়ে যেতে হবে এবং ম্যাক্সিমাম কত টাকা, নো লিমিট, অর্থাৎ এখানে আপনি যত খুশি টাকা কিন্তু চাইলে বিনিয়োগ করতে পারবেন। তো এখন আপনারা ভাবছেন যে হঠাৎ করে যদি আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করবেন। হঠাৎ করে যদি আপনার ফ্যামিলি কেউ হসপিটালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন, অর্থাৎ ইমার্জেন্সি উইথড্রল কি এখানে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা কিন্তু এখানে ইমার্জেন্সি উইথড্রল পেয়ে যাবেন। তবে 15 দিনের আগে যদি টাকা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু 1% টাকা কেটে নেবে এই মিউচুয়াল ফান্ডের তরফ থেকে, অর্থাৎ টাকা জমা দেওয়ার 15 দিনের মধ্যে কিন্তু টাকা তুললে 1% টাকা কেটে নেবে। তারপরে আপনি যখন খুশি চাইলে এই টাকা এখান থেকে তুলে নিতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেটা মেনে আপনারা যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। আপনাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো আপনারা হিসাব লাগিয়ে যদি টাকা বিনিয়োগ করেন, প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। এবার আমরা দেখে নেব সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কী। তো আপনারা সকলেই জানেন যে ভারতের ইনফ্লেশন রেট, অর্থাৎ জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়ছে, সেটা পার বছরে কিন্তু 6 থেকে 7% হারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আপনারা এবছর দেখেছেন যে আলুর দামও কী পরিমাণে বেড়ে চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডিশনাল বা অতিরিক্ত ইনভেস্টমেন্ট করতে হবে। পার ইয়ার 10% অতিরিক্ত কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট এই স্কিমে করে যেতে হবে। এবং এসবিআইয়ের স্কিমে যদি আমরা এসআইপি ধরি পার মান্থ 1,000 টাকা করে, তাহলে প্রথম বছরে আপনি 1,000 টাকা দিচ্ছেন এবং এটা স্টেট আপ বা অ্যাডিশনাল কীভাবে হচ্ছে, এবং সেটাকে যদি আপনারা 10% সেকেন্ড বছরে গিয়ে বাড়ান, তাহলে 1,000 টাকা 10% হলে সেটা কিন্তু 1,100 টাকা কিন্তু আপনাকে সেকেন্ড বছরে প্রিমিয়াম দিয়ে যেতে হবে। থার্ড বছরে দিয়ে যেতে হবে 1,210 টাকা করে, অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু আপনাকে 10% হারে কিন্তু বাড়াতে হবে। তবেই কিন্তু আপনি এই ইনফ্লেশন রেটকে বিট করতে পারবেন এবং মোটা টাকা এখান থেকে লাভ তুলে নিতে পারেন। তো আমরা যদি এটা উদাহরণ সহযোগে যদি দেখি, তো এসআইপি ইনভেস্টমেন্ট কত টাকা, 1,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আপনি 1,000 টাকা করে দিয়ে যাচ্ছেন এবং এক্সপেক্টেড রিটার্ন
অর্থাৎ এরা অতীতের পারফরমেন্স দেখে কত টাকা আপনি এক্সপেক্ট করছেন বা কত পার্সেন্ট, 19% কিন্তু এক্সপেক্ট করছেন। তাহলে ফার্স্ট অপশান অনুযায়ী যদি আপনি এখানে টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 3 বছরে আপনি এখানে 48,785 টাকা পেয়ে যাবেন। সেকেন্ড অপশান অনুযায়ী যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করেন, তাহলে কিন্তু 3 বছরে আপনি পেয়ে যাবেন 53,187 টাকা। এবং থার্ড অপশান অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করেন, তাহলে এখানে পেয়ে যাবেন 41,16,039 টাকা, প্রায় 42 লক্ষ টাকা কিন্তু আপনি এই স্কিম থেকে পেয়ে যাবেন। তো আমরা এবার বিষয়টা পুরো বিস্তারিতভাবে দেখে নেব যে ফার্স্ট অপশান অনুযায়ী কিভাবে আপনারা এই টাকাটা পাবেন। তো দেখুন, ফার্স্ট অপশান অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করেন, পার মান্থ আপনাকে 1000 টাকা করে বিনিয়োগ করতে হবে। এবং টোটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ 3 বছরে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন, 3 বারং 36 মাসে আপনি 36,000 টাকা ইনভেস্ট করছেন। এক্সপেক্টেড রিটার্ন কত পার্সেন্ট আছে, 19%, যেটা আমরা অতীত পারফরমেন্স দেখে বিচার করেছিলাম। তাহলে 3 বছর পরে আপনি টোটাল এখান থেকে টাকা পাবেন 48,785 টাকা। 36,000 টাকা ইনভেস্ট করেছেন এবং ম্যাচিউরিটি শেষে পেয়ে যাচ্ছেন 48,785 টাকা। এবার আমরা দেখে নেব সেকেন্ড অপশান অনুযায়ী যদি আপনারা টাকা বিনিয়োগ করেন, যেখানে কিন্তু আপনাদের অ্যাডিশনাল 10% হারে অতিরিক্ত, অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু 10% হারে অতিরিক্ত বাড়াতে হবে। তো দেখুন, মান্থলি ইনভেস্টমেন্ট 1,000 টাকা, যেটা আপনাদের বললাম যে 10% হারে কিন্তু আপনাদের বাড়াতে হবে। তাহলে আপনারা টোটাল ইনভেস্ট করবেন 43,273 টাকা। 3 বছরে আপনি এই স্কিমে দিচ্ছেন 43,273 টাকা। এবং এক্সপেক্টেড রিটার্ন 19%, যেটা আমি এর আগেও বলেছিলাম যে অতীত লাভের এটা হিসাব করে 19% কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে 3 বছর পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন 53,187 টাকা। তো বন্ধুরা, এই স্কিমের সেকেন্ড অপশন অনুযায়ী 53,187 টাকা পেয়ে যাবেন এবং এই টাকাটা কিন্তু আপনারা 42 লক্ষ টাকা পর্যন্ত করে নিতে পারবেন। অর্থাৎ আপনার এই 53,000 টাকা থেকে কিন্তু 42 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি মোটা টাকা লাভ তুলে নিতে পারেন। তো এটা কিন্তু আপনাকে থার্ড অপশান অনুযায়ী টাকা বিনিয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনি এই 42 লক্ষ টাকা পাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দিতে হবে, 53,000 থেকে 42 লক্ষ আপনাকে সময় কিন্তু এই স্কিমে দিতে হবে। এবং এটাকে কিন্তু আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিতে হবে। ইনভেস্টমেন্ট কত বছরের জন্য করতে হবে, দেখুন 25 বছরের জন্য কিন্তু এই টাকাটা আপনাকে বিনিয়োগ করে দিতে হবে। তাহলে 25 বছর পরে গিয়ে আপনি পেয়ে যাবেন 41,16,039 টাকা।